4 নম্বর এবার টার্মিনোলজি হচ্ছে হাইপোমেনোরিয়া। হাইপোমেনোরিয়া হাইপোমেনোরিয়া কাকে বলে? When the menstruation become unduly scanty and last for less than 2 days. আমাদেরকে অনেকে এসে আমাদের কাছে কমপ্লেন করে আর কি, যে আমার পিরিয়ড ক্লিয়ার হয় না। ইট ইজ দি লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি অফ দি পিপল, যে আমাদের মাসিক ক্লিয়ার হচ্ছে না। ইভেন আই মানে ডিড নট ইউজ এনি প্যাড, এইরকম বলে। দ্যাট ইজ কল্ড দি হাইপোমেনোরিয়া। আনডিউলি স্ক্যান্টি and it lasts only less than 2 days. It lasts only less than 2 days. এটা মনে রাখতে হবে যে 2 দিনের কম হবে এবং এত বেশি স্ক্যান্টি যে ডাজ নট রিকোয়ার টু ইউজ এনি প্যাড ইভেন। এটাই হচ্ছে, ইট মিনস হচ্ছে, এটাকেই বলা হয় হাইপোমেনোরিয়া আর কি। এখন হোয়াট আর দ্য কজেস অফ দি হাইপোমেনোরিয়া, এটা তোমাকে বুঝতে হবে প্রত্যেকটার কজ। এখানে হাইপোমেনোরিয়ার কজ, মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ দি সাইনেকিয়া। সাইনেকিয়া মানে তো, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে অ্যান্টেরিয়র ওয়াল অ্যান্ড দি পোস্টেরিয়র ওয়াল অফ দি ইউটেরাস হোয়েন বিকাম অ্যাটাচড অ্যাডিয়ারেন্ট। তোমরা সাইনেকিয়া তো যারা চোখ পড়ছো, অপথ্যালমোলজি পড়ছো, তোমাদের ওখানে অ্যান্টেরিয়র সাইনেকিয়া, পোস্টেরিয়র সাইনেকিয়া এরকম টার্ম আছে না? হ্যাঁ, যখন মানে আইরিশটা আরেকটার সাথে লেগে যাচ্ছে ওদের চেম্বারে, লাইকলি দ্যাট ইজ দি সাইনেকিয়া। The uterine synechiae is one of the important cause of the hypomenorrhea. কোনটা? Uterine synechiae. দুই নম্বর কজ টিউবারকুলার ইন্ডোমেট্রাইটিস। যদি টিউবারকুলার ইন্ডোমেট্রাইটিস, যদি টিবি হয় ইন্ডোমেট্রিয়ামে, ইট ইজ কল্ড, ইম্পর্টেন্ট কজ হচ্ছে তোমার স্ক্যান্টি মিনিস্ট্রেশনে। অ্যান্ড লাস্টলি অ্যানাদার কজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দি ম্যাল নিউট্রিশন। আমাদের দেশের জন্য এগুলা ইম্পর্টেন্ট। গ্রামে গঞ্জে এখনও বহু মানুষ আছে যাদের নিউট্রিশন লেস দেন দি স্ট্যান্ডার্ড লেভেল আর কি, লেস দেন দি মিনিমাম রিকোয়ারমেন্ট। তাদের ক্ষেত্রে তাদের এইরকম স্ক্যান্টি মিনিস্ট্রেশন হচ্ছে, অন্য কোনো কারণ নাই। তাদের হরমোনাল হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যান্ড ইন্ডোমেট্রিয়াল অ্যাক্সিস ইজ গুড, দ্যাট ইজ ওয়ার্কিং নাইসলি, কিন্তু ডিউ টু দি লেস নিউট্রিশন, ডিউ টু দি আন্ডার নিউট্রিশন, ডিউ টু দি ম্যাল নিউট্রিশন, তারা দে আর সাফারিং ফ্রম সোর্স অফ দি হাইপোমেনোরিয়া। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দিজ আর অল অ্যাবাউট দি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এই টার্মিনোলজিগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু মনে রাখবা। আরেকটা আছে, দ্যাট ইজ দি অ্যামোনোরিয়া, কিন্তু এটার জন্য অনেক বড় চ্যাপ্টার আছে বলে আমরা এখানে এটা আনি না। অ্যামোনোরিয়া ইট ইজ কাকে বলে? হোয়াট ইজ অ্যামোনোরিয়া? হোয়াট ইজ দি ডেফিনেশন? ডেফিনেশন হচ্ছে লিটারেলি অ্যাবসেন্স অফ দি মিনিস্ট্রেশন ইজ কল্ড দি অ্যামোনোরিয়া। কিন্তু আমরা তো এই কথাটুকু বলেই খালি মানে ক্ষান্ত থাকবো না। আমরা যখন একে ডেফিনেশন দিব তখন এর মধ্যে হচ্ছে মানে অ্যাবসেন্স অফ দি মিনিস্ট্রেশন, এটা ঠিকই আছে। সেখানে আবার ক্লাসিফিকেশান আছে, আইদার ইট ইজ দি ফিজিওলজিক্যাল অ্যান্ড দি প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল যেমন আর কি, হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল কজ অফ দি অ্যামোনোরিয়া? তাহলে ডেফিনেশনটা হচ্ছে যে অ্যাবসেন্স অফ দি মিনিস্ট্রেশন, হ্যাঁ, অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন। 2 নম্বর হচ্ছে ক্লাসিফিকেশন, ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল কি কজে অ্যামোনোরিয়া হয় বলো? প্রেগনেন্সি, হ্যাঁ ভেরি গুড। আর মেনোপজ, ভেরি গুড। আর যে শুরু হইল না তার আগে, that is the before the puberty. Before the puberty, that is the physiological cause of amenorrhea. After the cessation of the menstruation, that is the postmenopausal age, it is the physiological cause of amenorrhea.
Also the pregnancy, it is the physiological cause of the amenorrhea. Also the lactation, lactating mother, তাদেরও কিন্তু পিরিয়ড হয় না, দ্যাট ইজ অলসো দি কজ অফ দি ফিজিওলজিক্যাল অ্যামোনেরিয়া। তাহলে এই এতগুলা কথা তোমাদেরকে বলতে হবে। এই তোমার এর পরের দিন একটু সামনে রাখবা। একটা হচ্ছে যে তোমার বিফোর পিউবার্টি, একটা হচ্ছে পোস্ট মেনোপজ, lactation and pregnancy. These four are the physiological cause of the amenorrhea, that is physiological amenorrhea. এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, যেটা আমাদের কনসার্ন। এখানে হচ্ছে ফলস আর হচ্ছে ট্রু। ট্রুর মধ্যে আবার একটা হচ্ছে প্রাইমারি, আরেকটি হচ্ছে সেকেন্ডারি। যেটা অ্যামোনেরিয়া, তাহলে আমরা বলছি যে লিটারালি ইট ইজ দি অ্যাবসেন্স অফ দি মিনিস্ট্রেশন, এবং এটা ফিজিওলজিক্যাল হতে পারে, এটা প্যাথোলজিক্যাল হতে পারে। ফিজিওলজিক্যাল কন্ডিশন হচ্ছে যেমন বিফোর দি পিউবার্টি, ডিউরিং দি প্রেগনেন্সি, ডিউরিং ল্যাকটেশন অ্যান্ড ফলোইং সিজেশন, দ্যাট ইজ দি মেনোপজ। প্যাথোলজিক্যালের মধ্যে আবার বলছি যে এখানে একটা ফলস হচ্ছে আর একটি হচ্ছে ট্রু। ফলস কোনটা? ফলস মানে ইনফ্যাক্ট দেয়ার ইজ নর্মাল মিনিস্ট্রেশন ইজ অকারিং, বাট আউটফ্লো ট্র্যাক্ট হচ্ছে তার অবস্ট্রাক্টেড। তার মিনিস্ট্রেশন হচ্ছে কিন্তু এটা ভিজিবল হচ্ছে না, ব্লাড ইজ নট কামিং আউট থ্রু দি ট্র্যাক্ট, এটার নাম হচ্ছে ফলস ক্রিপ্টোমেনোরিয়া, যেটাকে আমরা বলে থাকি। দ্যাট ইজ দি হিডেন মিনিস্ট্রেশন। It is due to the imperforate hymen, it is due to the vaginal septum, it is due to the vaginal atresia অথবা cervical stenosis. All these are the cause of the false amenorrhea, false true amenorrhea. True amenorrhea মানে যেখানে কজে, ফলসের মধ্যে এক নম্বর হচ্ছে যে এখানে নর্মাল মিনিস্ট্রেশন ইজ অকারিং বাট ব্লাড ইজ নট কামিং আউট ডিউ টু দি অবস্ট্রাকশন ইন দি আউটফ্লো ট্র্যাক্ট। নর্মাল মিনিস্ট্রেশন ইজ গোয়িং অন বাট দি ব্লাড ইজ নট কামিং আউট ডিউ টু দি অবস্ট্রাকশন অফ দি আউটফ্লো ট্র্যাক্ট। এখন হোয়াট আর দ্য কজেস অফ অবস্ট্রাকশন ইন দ্য আউটফ্লো ট্র্যাক্ট, সেটাই হচ্ছে কথা। ভেরি কমন হচ্ছে ইম্পারফরেট, কনজেনিটালি ইম্পারফরেট হাইমেন, congenital vaginal septum, cervical stenosis. These are the cause of the cryptomenorrhea. These are the cause of the true amenorrhea, but it is the false cause, যেটা কিন্তু কারেকশন করা যায়। আরেকটি হচ্ছে ট্রু। ট্রুর মধ্যে যেটা হচ্ছে যে তোমার প্রাইমারি অ্যান্ড দি সেকেন্ডারি, অর্থাৎ যার কিনা কোনো দিনই মিনিস্ট্রেশন হয় না, দি প্যাশেন্ট হ্যাভ নেভার বিন মানে মিনিস্ট্রেশন হ্যাজ অকার্ড, এটার নাম হচ্ছে প্রাইমারি। এবং এটা আমরা বাই এজ আমরা বলছি, বাই এজ যদি ইফ দেয়ার ইজ নো মিনিস্ট্রেশন বাই এজ অফ দি 14 years অফ এজ উইদাউট এনি সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার, তাকে আমরা বলছি প্রাইমারি অ্যামেনোরিয়া। অথবা বলছি ইফ দেয়ার ইজ নো মিনিস্ট্রেশন by age of 16 years with secondary sex character, তার সব কিছু আছে, তার ব্রেস্ট ডেভেলপ করছে, তার অ্যাক্সিলারি হেয়ার হয়েছে, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার বলতে যা বোঝা যায়, ফ্যাট ডিপোজিশন হয়েছে, তার ভয়েস চেঞ্জ হয়েছে, এভরিথিং ইজ গুড, বাট মিনিস্ট্রেশন ইজ নট অকারিং, দ্যাট ইজ কল্ড দি বাই এজ অফ 16। আর যেটা 14 বছরের যখন, তখন তার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারও হয় নাই, তার মিনিস্ট্রেশন হচ্ছে না। তাহলে দিস টু আর দি ডেফিনেশন অফ দি প্রাইমারি অ্যামেনোরিয়া। অ্যান্ড হোয়াট ইজ দি সেকেন্ডারি অ্যামেনোরিয়া? এখন প্রাইমারি অ্যামেনোরিয়ার মধ্যে আমরা যেগুলো, এগুলো অনেক কাজ, এগুলো আমরা পরের চ্যাপ্টার, এটা একটা বড় বিশাল একটা চ্যাপ্টার বলবো। আমি এখন মিনিমামটা বলে রাখতেছি যাতে তোমাদের এটা একটা ধারণা থাকে। সেকেন্ডারি অ্যামেনোরিয়া ইজ দ্যাট when there is the absence of the menstruation consecutively for 6 months in a woman previously who has established the menstruation. When there is the absence of menstruation consecutive for 6 months in a woman
ইন হোম প্রিভিয়াসলি যে মিনিস্ট্রেশন হ্যাজ ইস্টাবলিশড, তার আগে মিনিস্ট্রেশন হয়েছে কিন্তু এখন হচ্ছে না, এবং পরপর 6 মাস তার বন্ধ, তখন আমরা এটাকে বলবো সেকেন্ডারি অ্যামোনেরিয়া। এক কথায় যার একবার মিনিস্ট্রেশন হয়েছে পরবর্তীতে মিনিস্ট্রেশন বন্ধ আছে তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামোনেরিয়া। আর প্রাইমারি অ্যামোনেরিয়া মানে যার কোনো দিনই মিনিস্ট্রেশন হয় না, নেভার বিন এক্সপোজ টু দি মিনিস্ট্রেশন, নেভার অ্যানি মিনিস্ট্রেশন হ্যাজ অকার্ড। আর সেকেন্ডারি মানে ওয়ান্স মিনিস্ট্রেশন অকার্ড, নেক্সট ইট ইজ অ্যাবসেন্স, এটার নাম হচ্ছে সেকেন্ডারি।